আজকে আমি আপনাদেরকে কুল গাছের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কেমন কিভাবে চর্চা করতে হয় সেই সম্পর্কে বলবো। এই টাইমটা কুল গাছের একদম ভাইটাল টাইম। এই টাইমে কুল গাছে আপনার হচ্ছে কি ফুল ফল খুব আসে। সাধারণত ফুলটা আসে, ফলটা খুব কম আসে অক্টোবর মাসে, আর সেপ্টেম্বর মাস থেকে ফুলটা দেখা যায়। আমার গাছে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ফুল চলে এসছে। ফুলটাকে আপনাদেরকে দেখাই। এই যে ফুলটা আপনি দেখুন কত সুন্দর ফুল এসছে। এটি আমার ভারত সুন্দরী কুলের বাগান, একে মিসিন্ডাও বলে। যেমন আপনার যখন ফুলটা আসে তখন কোনো রকম কীটনাশক দেওয়া যাবে না, এমনকি সারও দেওয়া যাবে না। সার আপনাকে সেপ্টেম্বর মাসের আগেই সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে হবে যে আপনি আপনার মানে কুল গাছে কোন কোন মানে সার কম আছে। সাধারণত জৈব সারটাই বেশি লাগে, এবার অনেক কিছু লাগে, যেমন জিঙ্ক লাগে, আরও এরকম যেসব অনুখাদ্য লাগে, সেগুলো যদি আপনার দেওয়ার দরকার হয় সেটা সেপ্টেম্বর মাসের আপনাকে আগেই দিতে হবে। এই ফুল আসার টাইমে কোনো কিছু দেওয়া চলবে না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার এটা কুল গাছ 3 বছরের কুল গাছ। এইটাতে আমি প্রথমবার যখন আবাদ করি তখন আমি এরকম কীটনাশক আমি দিয়েছিলাম, দিয়ে আমার প্রচুর ক্ষতি হয়েছে। যে কীটনাশক আপনার ওই কীটনাশক দেওয়ার পরে ফুল অনেক ঝরে গেছে। সেই কারণে বলছি যে আপনার এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে যখন কুল গাছে ফুলটা আসে, কোনো সময় আপনারা কীটনাশক প্রয়োগ করবেন না। যখন আপনার 50 থেকে 80% আপনার কুলটা দাঁড়িয়ে যাবে তখন আপনি কীটনাশক আপনি ইউজ করতে পারেন। এই টাইমে কীটনাশকটা কেন দেওয়া যাবে না, দেখুন অনেক ভ্রমর উঠছে। এটা এই যখন আমি কীটনাশক দিব তখন কি হবে, এই ভ্রমরটা যদি এসে সেই ফুলের মধুটা খায় কিন্তু ভ্রমরটা মারা যাবে। সেই কারণে কীটনাশক তো দেওয়াই যাবে না। আর কীটনাশক যদি আপনি দেন তাহলে সন্ধ্যার আগে বা বৈকালবেলায় হালকা ডোজে আপনি দিতে পারেন। ফলটা যখন দাঁড়িয়ে যাবে তখন আপনি সার কিছু প্রয়োগ করতে পারেন।